আমরা কিন্তু এখন বাংলাদেশের জনগণ মূর্খ না। আমরা আগে কথা বলতে পারিনি, এখন কিন্তু নির্বিঘ্নে কথা বলতে পারি এবং আপনাদেরও কিন্তু হাত বাঁধা নেই আগের মতো। আপনারা আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে পারবেন সঠিকভাবে। আপনারা কেন করছেন না? এই ইভ্যালি ই-কমার্স প্রতিষ্ঠান, আমরা জানি ই-কমার্স প্রতিষ্ঠান দ্বারা অর্থ পাচার করা যায় সবচেয়ে সহজভাবে। বিশ্বের নজির আছে এবং বাংলাদেশেও আপনারা ঘেটে রাখেন এই ই-কমার্স প্রতিষ্ঠান দ্বারা কত অর্থ পাচার হয়েছে। হাজার হাজার কোটি টাকা এই ই-কমার্স প্রতিষ্ঠান দ্বারা সজীবনের জোয়ার এবং বর্তমানে যে হাজারে টাকা জুনায়দ আহমেদ পৌর সাহেব ওনাকে জিজ্ঞাসাবাদ করুন যে রাস্তাকে কিভাবে সহযোগিতা করেছে। তারপর তাকে আইনের আওতায় আনুন, আইনের আওতায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করুন, দেখেন সব টাকা হুল করে হয়ে গেছে। আমরা জানি দুবাইকে তারা অর্থ পাচার করে, দুবাইতে তার খালা আছেন, শ্যামক আছেন, বসে আছেন, সে নির্দিষ্টে ফেসবুকে পোস্ট করে। আপনারা প্রমাণ চান আমাদের কাছে, আমরা প্রমাণ দিই। আপনারা নিজেরা বসে থাকবেন না, আপনারা যত বিলম্ব করবেন তত আমরা সফল হব। আজকে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের বাইরে দাঁড়িয়ে আছি, ভিতরে ঢুকতে বেশি কেউ নেই, বেশি সময় নেই। দ্রুত ব্যবস্থা নিন, আপনাদের কাছে অনুরোধ করছি, দ্রুত ব্যবস্থা নিন। প্রশাসনের কাছে অনুরোধ করছি, দ্রুত ব্যবস্থা নিন। আমরা জানি এই প্রশাসনিক ব্যবস্থা হবে, তাদের পদক্ষেপগুলো নিচ্ছে। তো এই ব্যাংকিং সরকারের সাথে যারা জড়িত আছে তাদেরকে ব্যবস্থা কেন নিচ্ছেন আপনারা? আপনারা কি তাদেরকে সহযোগিতা করছেন? আমরা তো জানি না, আমরা তো বলতেই পারি। আপনারা যদি সহযোগিতা নাই করে থাকেন তাহলে ওয়ারেন্ট জারি করা আসলে কিভাবে রাস্তায় ঘুরে, কিভাবে লাইট করে, কিভাবে গাড়ি দিয়ে ঘুরে। আগে একটা কমেন্ট করলে, ফেসবুকে একটা কমেন্ট করলে রাস্তা থেকে কিভাবে ধরে আনতেন, এখন আপনাদের থানায় গেলে আপনারা বলেন আপনারা তাকে খুঁজে পাচ্ছেন না। এটা তো আমাদের সাথে সাধারণ জনগণের সাথে পাইতে আমি আমরা আপনাদেরকে বারবার করে অনুরোধ করছি, তাকে আইনের আওতায় আনেন, তাকে আইনের আওতায় এনে তাদের দ্রুত ব্যবস্থা নেন। বাণিজ্য মন্ত্রণালয়কে বলছি, আপনারা যদি সহযোগিতা করে থাকেন সামনে দিনগুলোতে সহযোগিতা করবেন না, এখনো সময় আছে। আপনারা দ্রুত ব্যবস্থা নিন, আপনারা দ্রুত ব্যবস্থা নিন। সাধারণ গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা নিন। যে টাকা বাংলাদেশ ব্যাংকে আছে সেই টাকা কেন ছাড় হচ্ছে না? বাংলাদেশ ব্যাংকের টাকা গিয়ে দিচ্ছে, তাহলে সেইখানে কেন হাত দেওয়া হচ্ছে না? আমরা এর দ্রুত বিচার চাই। আমরা অবশ্যই সামনের দিনগুলোতে আবারও প্রোগ্রাম নিব এবং আমরা বলে যাচ্ছি আমরা এক সপ্তাহ আলটিমেটাম দিলাম, এক সপ্তাহ আপনাদেরকে এক সপ্তাহ আলটিমেটাম দিলাম। এই এক সপ্তাহের মধ্যে হয় সাধারণ গ্রাহকদের টাকা ফেরতের ব্যবস্থা গ্রহণ করেন, আর নয়তো তাকে আইনের আওতায় আনেন। আমরা সচিবালয়ের বাইরে দাঁড়িয়ে আছি, সামনের দিনগুলোতে সচিবালয়ের সামনে চলে যাবো। এক সপ্তাহ আলটিমেটাম নিয়ে গেলাম, এক সপ্তাহ পর আবার দেখা হবে রাজপথে, এক সপ্তাহ পর আবার এইখানে দেখা হবে। এইখানে কিন্তু সবাই ম্যাক্সিমাম আমরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলাম। আমরা সকলে ওই ব্রিটিশ সরকারের সাথে লড়াই করে এই দেশটা নতুন করে স্বাধীন করেছি। তো সুতরাং এখন এই ট্রাফিক দোষরকে যারা সহযোগিতা করছেন তাদেরকেও কিন্তু আমরা আইনের আওতায়, আপনারা যদি আইনের লোক হয়ে থাকেন তারপরেও কিন্তু আপনাদেরকে ধরিয়ে দিতে পারবেন। সেই নজির কিন্তু আপনারা পূর্ববর্তী সময় দেখেছেন। তো আমরা আবারও বলে যাচ্ছি, এক সপ্তাহ আলটিমেটাম দিয়ে গেলাম। আজকে আমরা এক সপ্তাহ আলটিমেটাম দিয়ে গেলাম সারা বাংলাদেশের ইরানের গ্রাহকদেরকে বলছি, আপনারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবিগুলো আদায়ে আমাদেরকে সহযোগিতা করেন। এবং বর্তমান সরকারকে জানিয়ে রাখছি, আপনারা আমাদের সহযোগিতা না করলে পূর্ববর্তী সময় ফাঁসি দিয়েছে, আমরা ফাঁসি দিব না। আমরা আমাদের সাথে যারা সুইসাইড করেছে, আমাদের এই আন্দোলন করতে গিয়ে অনেকে স্ট্রোক করেছে, অনেকে অসুস্থ হয়ে গিয়েছে। এবার আপনাদের অসুস্থ হওয়ার পালা, আপনাদেরকে অসুস্থ করে যাবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাদের সহযোগিতার জন্য। এবং আগামী সপ্তাহে বাংলাদেশের ইসরায়েলের যত ভুক্তভোগী গ্রাহক আছেন সকলে এই প্রেস ক্লাবের সামনে সকাল 10টা থেকে উপস্থিত থাকবেন আশা রাখি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ভাই সহযোগিতা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ।